পার্থদা, এই যে অপারেশনটা হলো, আহ, কিভাবে সম্ভব হলো সেটা তো নানা রকম কথা উঠে আসছে, এবং আলোচনাটা আমরা যেভাবে শুরু করলাম যে কতটা আতঙ্কের এই বিষয়টা গোটা বিশ্বের সামনে, এবং কি প্রতিক্রিয়া। আমরা জানি বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে, আমেরিকার ভেতরেও হচ্ছে, ভেনেজুয়েলাতেও হচ্ছে। তার কি খবর পাওয়া যাচ্ছে? না, এটা তো মানে একটা ওয়ান অফ এ কাইন্ড যাকে বলে, যে এরকম ঘটনা আমেরিকার গত 75 বছর 80 বছরের ইতিহাসেও এরকম ঘটনা খুব বেশি ঘটেনি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমেরিকা একটানা সারা পৃথিবী জুড়ে ত্রাসের রাজত্ব চালিয়েছে। যুদ্ধের আগ্রাসনের নির্বাচিত গভর্নমেন্টকে টপল করার রাজনীতি চালিয়েছে। সিআইএ সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছে। কিন্তু তা সত্ত্বেও মানে কয়েকটা ব্যতিক্রম ছাড়া, যেমন পানামা নোরিয়াগাকে তুলে নিয়ে গিয়েছিল, এই ধরনের কয়েকটা ঘটনা ছাড়া এত বড় ভয়ঙ্কর ঘটনা আমেরিকার স্ট্যান্ডার্ডেও খুব বেশি ঘটেনি। এটা আর কি পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে এরা অল আউট ফ্যাসিজমের রাস্তায় নেমেছে। আর ট্রাম্প, যে কোনো দেশেই দেখা যাচ্ছে যে যখনই শাসক শ্রেণী খুব বড় ধরনের বিপদে পড়ছে, তখনই তারা যুদ্ধ বা সন্ত্রাসের রাস্তায় যাচ্ছে। আমাদের দেশেও আমরা দেখেছি একের পর এক ঘটনা, পহেলগাম, পুলওয়ামা ইত্যাদি, সবই একই খেলার নানা দেশে তার নানান রকমের রূপ। কোথাও লাল ঘুঁটি, কোথাও নীল ঘুঁটি, কোথাও সবুজ ঘুঁটি, কোথাও কালো ঘুঁটি, কিন্তু খেলাটা একই। তো এই খেলাটা শুরু হয়েছে আর কি, এবং এরা একেবারে মরিয়া হয়ে উঠেছে। ট্রাম্প তার এপস্টিন যৌন কেলেঙ্কারি নিয়ে এত বড় বিপদে পড়েছে যে তাকে তার হাত থেকে বাঁচবার জন্য একটা বড় ধরনের হাওয়া ঘুরিয়ে দেওয়ার, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার, মিডিয়ার ডিসকাশন, তার গতি প্রকৃতি ঘুরিয়ে দেওয়ার একটা রাস্তা তার দরকার ছিল। ভেনেজুয়েলা হচ্ছে সেই নতুন খেলার একটা অধ্যায় আর কি। যেটা হলো, সেটাতে সবচাইতে কতগুলো তার স্তর আছে। একটা স্তর তো যেটা সন্দীপ বাবু বললেন একেবারে সোজাসুজি, এবং উনি যেভাবে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ করলেন, আমার আর নতুন করে কিছু বলার সেখানে নেই। কিন্তু আমি বলছি যে এতে যে জিনিসগুলো হলো তার মধ্যে একটা হচ্ছে যে সারা পৃথিবীর অত্যাচারী স্বৈরাচারী শাসকদের কাছে একটা বার্তা পৌঁছলো যে এরকম ঘটনা ঘটানো সম্ভব, এবং এতে কোনো অসুবিধে নেই। রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনসের আসলে আর কোনো অস্তিত্ব নেই। তারা কোনোদিনও এই মার্কিন যুদ্ধ এবং আগ্রাসনের বিরুদ্ধে গত 25-30 বছরে সেরকম কোনো বলিষ্ঠ পদক্ষেপ নেয়নি। আমরা ইরাক যুদ্ধের সময় থেকে, যুদ্ধ বলবো না, একতরফা গণহত্যা, ইরাক বলুন, লিবিয়া বলুন, সিরিয়া বলুন, কোনোটাতেই তারা কোনো সেরকম একটা বলিষ্ঠ সদর্থক ভূমিকা নেয়নি। সুতরাং ইউনাইটেড নেশনস একটা ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে, তার কোনো কার্যকারিতা বলতে আর তেমন কিছু অবশিষ্ট নেই। এবারে ট্রাম্পের এই খেলায় অনুপ্রাণিত হয়ে পুটিন খেলতে পারে তার মতন করে, মোদি খেলতে পারে তার মতন করে, ইউনুস খেলতে পারে তার মতন করে, মানে ছোট বড় সমস্ত দেশের যেখানে যত স্বৈরাচারী, ফ্যাসিস্ট, আধা ফ্যাসিস্ট সামরিক রাষ্ট্রনায়করা আছে, তারা সকলেই এই খেলায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজের নিজের ক্ষেত্রে এই খেলা খেলতে পারে। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একটা নতুন করে ভয়ঙ্কর একটা ভোলেটাইল উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলো, যেটা আমেরিকার ভেতরে যতই যুদ্ধবিরোধী আন্দোলন হোক না কেন, এবং আমি নিজেই তার সঙ্গে যুক্ত, আমি যেখানে থাকি ব্রুকলিনে, সেখানকারই ডিটেনশন সেন্টারে মাদুরোকে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। সেখানে লড়াই চলছে, সেখানে যুদ্ধবিরোধী অবস্থান চলছে, জনসমাবেশ চলছে, সবই চলছে, কিন্তু এরা আসলে কিছুতে এদের কিছু যায় আসে না। এরা এত ভয়ঙ্কর সারা পৃথিবী জুড়ে, দেখুন হিটলারের সময়
মুসোলিনির সময় বা ফ্র্যাঙ্কোর সময় একটা অক্ষশক্তি ছিল, কিন্তু তারা লোকালাইজ ছিল, মানে একটা জায়গাতে তারা মোটামুটি কেন্দ্রীভূত ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা সারা পৃথিবী জুড়ে একটা কর্পোরেট পুঁজি, তাদের যুদ্ধ ব্যবসা, তাদের জেল ব্যবসা, তাদের বন্দুক ব্যবসা, তাদের এআই। মনে রাখতে হবে যে এখন এআই যে জায়গায় পৌঁছেছে, আগে আজ থেকে 10 বছর 20 বছর আগেও সেটা কখনো কল্পনা করা যায়নি। আপনি কোথায় বসে আছেন, আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন, আমেরিকা থেকে সেটা জেনে আপনার সেই খাওয়া বন্ধ করে দেওয়ার রাস্তা তাদের হাতে আছে। মানে এমন একটা, আমি একটা জাস্ট এমনি একটা উদাহরণ দিচ্ছি। এমন একটা অবস্থায় পৌঁছেছে। এই অবস্থায় এই গ্লোবাল নতুন যে অক্ষশক্তি, ফ্যাসিস্ট নিওনাজি যে অক্ষশক্তি, যার পেছনে রয়েছে ইলন মাস্ক, যার পেছনে রয়েছে বিল গেটস, যার পেছনে রয়েছে জেফ বেজোস, যার পেছনে রয়েছে মার্ক জুকারবার্গ, আমাদের দেশে আম্বানি, আদানি, আরো বিভিন্ন দেশে আছে। হাঙ্গেরিতে অরব্যান বলে একটা লোক আছে, ওই ধরনের লোক আছে বিভিন্ন জায়গাতে। এই যে লোকগুলো আছে, বা ব্রাজিলে যে জাইর বলসোনারো বলে যে লোকটা ছিল, যাকে হারিয়ে লুলা ডি সিলভা সম্প্রতি ক্ষমতায় এসছেন নির্বাচনের মাধ্যমে। তো এই যে লোকগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে আছে, তারা সারা পৃথিবী জুড়ে সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করে নেওয়ার লক্ষ্যে তারা অনেক দূর এগিয়ে গেছে। এবং মিডিয়া যেহেতু এই সমস্ত কথা আমাদের কখনো বলে না, এবং নিউ ইয়র্ক টাইমস, সিএনএন এর ভূমিকা যদি দেখেন, তারা এই বড় আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করে এত বড় একটা ক্রিমিনাল অ্যাক্টের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ, মানে তারা পরোক্ষে এই ধরনের জিনিসকে সমর্থন করে যাচ্ছে। ফলে এই যে, বা ধরুন আমাদের দেশে যে সমস্ত জাঙ্ক মিডিয়া আছে, বডি মিডিয়া যাকে বলে, তো এই যে সমস্ত লোকেরা এই যে কাজগুলো একসঙ্গে করে যাচ্ছে, এবং তাদের যে নিও গোয়েবলসিয়ান যে প্রোপাগান্ডা মেশিন, তারা এমন একটা জায়গায় পৌঁছেছে যে সেখানে কেবলমাত্র আগেকার দিনের মতন রাস্তায় নেমে লক্ষ লক্ষ লোকের প্রতিবাদ আন্দোলনে আদৌ কোনো ফল হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার খুব একটা, আমি আশা ব্যঞ্জক কথা আমি খুব একটা বলতে পারছি না, বলতে চাই কিন্তু বলতে পারছি না। মানুষের শক্তিতে এখনো আমার বিশ্বাস আছে। এখনো নিউ ইয়র্ক শহরে আমাদেরই মেয়ের একেবারে বন্ধুস্থানীয় জোরান মামদানি, সে এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে সে কিছুদিন আগেই বিশাল জয়লাভ করেছে, যেটা একটা ঐতিহাসিক। কিন্তু তা সত্ত্বেও সারা আমেরিকার মানুষের যদি মনোভাব আপনারা দেখেন, বা এই ভারতের মতন দেশের মানুষের যে অদ্ভুত একটা ঘৃণা, বিগট্রি যাকে বলে, হিংসা, এই যে রাজনীতিটাকে এমন ভাবে এরা বাড়িয়ে দিয়েছে, এমন ঘাঁটি গেড়ে বসেছে এই নতুন রাজনীতি, তার থেকে বেরিয়ে আসার এই মুহূর্তে কি রাস্তা আছে আমার ঠিক জানা নেই। আরেকটা কথা বলবো এই প্রসঙ্গে, যে ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে যে ওকে নিয়ে গেল, তার একটা কারণ আমার ধারণা যে ব্রুকলিনের মিলিটারি নামিয়ে দেওয়া সহজ হবে। নিউ ইয়র্কে যেহেতু এখন একটা ভয়ঙ্কর ট্রাম্প বিরোধী শক্তি ক্ষমতায় এসেছে, এবং তারা একেবারে ভয়ঙ্কর ক্রুদ্ধ জোরানের মতন লোকেদের সম্পর্কে। সুতরাং তারা চেষ্টা করবে যে নিউ ইয়র্কের এই যে নতুন যে একটা প্রগতিশীল হাওয়া বইতে আরম্ভ করেছে, এবং বিশেষ করে অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি জেনোসাইড যে নতুন একটা আন্দোলন দানা বেঁধেছে সারা পৃথিবী জুড়ে, নিউ ইয়র্ক যার এখন কেন্দ্রবিন্দু, সেইটাকে যাতে সম্পূর্ণভাবে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া যায় এবং মিলিটারি নামিয়ে দেওয়া যায়, এই ব্যাপারটা ট্রাম্প নিয়ে যাওয়ার করছে বলে আমার